আমি ডাক্তার জাহাঙ্গীর আলম, একজন প্রেগনেন্ট মাদার, গর্ভবতী মা, তার কী কী সমস্যা হতে পারে এই সমস্যা সম্বন্ধে আমি অতি স্বল্প পরিসরে আমি আলোচনা করতে চাই। একজন মা গর্ভবতী হবেন কি হবেন না হতে গেলে তার কী সমস্যা হতে পারে এই পরিকল্পনা অনুসারে সমস্যা করে যান। তার নির্দিষ্ট একটি প্ল্যান বা পরিকল্পনা নিয়ে তাকে গর্ভবতী হইতে হয় এবং গর্ভবতী হওয়ার পরে একজন মাকে যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো আমরা তিনটা ভাগে যে ভাগ করি। ফার্স্টে তার প্রথম 3 মাস, পরের 3 মাস এবং পরের 3 মাস, এভাবে যদি ভাগ করে নেই তাহলে আমাদের এগুলোকে বুঝতে এবং বলতে সুবিধা হয়। প্রথম দিকে যে সমস্যাগুলো হয়, একটা সমস্যা হয় তার শারীরিক সমস্যা, আরেকটা হয় গর্ভজাতজনিত কারণে। গর্ভজাতজনিত কারণে কী সমস্যা হয়? ফার্স্ট টাইম প্রেগনেন্সি হওয়ার সময় পরেই তো অনেক সময় কারো রক্তপাত হয়, সেই গর্ভপাতটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। কারো কারো আছে যেগুলো গর্ভপাত হয়ে সেই বাচ্চা হয়ে যাওয়ার পরে বাচ্চাটা অনেক সময় জ্বরের ভিতরে নষ্ট হয়ে তা বসে থাকে। আবার কারো কারো যে না বাচ্চা ঠিক আছে, সব কিছুই ঠিক আছে, সেই ক্ষেত্রে তার কারো কারো বমি ভাব, কাউকে বমি হয়, কাউকে মাথা ঘনি হয়, কেউ কেউ হঠাৎ করে পড়ে যায় এবং এই সমস্যাগুলো দেখা যায়। পরবর্তী 3 মাসের সময় তার বাচ্চাগুলো ঠিকমতো কারো বড় হচ্ছে না, এটা সমস্যা হয়। আবার এর সাথে যোগ হয় 5 মাসের সময় তার কারো ডায়াবেটিস শুরু হয় এবং বাচ্চাগুলো অনেক সময় নষ্ট হতেও চায়। উপরন্তু আরও কিছু মেডিকেল সমস্যা যোগ হয়। কারো কারো কিডনির সমস্যা হয়, কারো কারো লিভার সমস্যা হয়, কারো কারো হার্টের সমস্যা হয়, কারো রক্তজনিত সমস্যা হয়। শেষের দিকে এসে কারো কারো বাচ্চা ঠিকমতো বড় হচ্ছে না, এটার সমস্যা হয়। হঠাৎ করে কারো পানি ভেঙে যায়, বাচ্চা দেখা যাচ্ছে যে ঠিকমতো বড় হচ্ছে না, এই সমস্যা দেখা যায়। এবং সাথে সাথে দেখা যাচ্ছে তার ডায়াবেটিস থাকে, ডায়াবেটিস কন্ট্রোল থাকে। অনেক সময় রক্তজনিত কারণে, যেমন কারো রক্তশূন্যতা বেশি দেখা যায়, কারো কিডনির সমস্যা হয়ে তার সেই এফেক্টটা বাচ্চার উপর পড়ে। এবং যখন এই বাচ্চা প্রসব করে, প্রসবজনিত সময় কারো করতে অনেক সময় লেগে যায়, যে তার নির্দিষ্ট সময়ের মধ্যে তার বাচ্চা হলো না, অনেক সময় লেগে গেল, তার বাচ্চা হতে গেলে আটকিয়ে গেল। এবং কারো বাচ্চা হতে গিয়ে বাচ্চা উল্টো থাকলো, বাচ্চা আড়াআড়ি থাকলো। এবং বাচ্চা হয়ে যাওয়ার পরে, প্রসব হয়ে যাওয়ার পরেই এই যে 1.5 মাস তাকে আরও কিছু সমস্যা দেখা যায়। এই সমস্যাগুলো হল যে তার রক্তশূন্যতা দেখা যায়, কারো কারো প্রচণ্ড রক্তক্ষরণ হয়, কারো কারো কিডনির সমস্যা বেড়ে যায়, কারো কারো প্রস্রাবে ইনফেকশন হয়, কারো কারো হার্টের সমস্যা হয়, হার্ট বড় হয়ে যায়, এই সমস্যাগুলো দেখা যায়। কারো কারো কিন্তু আবার সাইকোলজিক্যাল ডিস্টারবেন্স হয়, পা ফুলে যায়, কারো কারো শ্বাসকষ্ট হয়ে যায়। আরও অনেক সমস্যা আছে যে সমস্যাগুলো আমরা সবাই সিম্পলি যে বুঝবো, এই সমস্যাগুলো আমরা সবাই মনে রাখবো এবং এই সমস্যাগুলোকে আমার প্রতিকার করার চেষ্টা করব। এই সমস্যাগুলো যদি আমি প্রতিকার করতে চাই, আমার দ্বিতীয় যে ধাপটা সেটা হলো আমার মা যখন গর্ভবতী হবে তার নির্দিষ্ট একটা পরিকল্পনা থাকতে হবে। যেমন সে প্রেগনেন্সি নিতে পারবে কি না, প্রেগনেন্সি নিতে গেলে তাকে কী সমস্যা হবে, সে সমস্যার সমাধান কি, সে সমাধানগুলো তার আয়ত্তের মধ্যে আছে কি না, এই পরিকল্পনার একজন গাইনোকোলজিস্টের সাথে কথা বলে তা ঠিক করতে হবে এবং তার পরিবার পরিজনের সাথে কথা বলে ঠিক করতে হবে। আমি যদি উদাহরণ হিসেবে বলি, একজন মা তার পুষ্টিজনিত কারণে ভুগছে, তার মানে হলো তাই এই পুষ্টিজনিত কারণটা তাকে ঠিক করতে হবে। দ্বিতীয় হচ্ছে একটা দেশে, একটা এলাকায় তার কিছু ইনফেকশন ছড়িয়ে গেছে, যেমন রুবেলা ইনফেকশন বা আর কিছু ইনফেকশন হলো, সেই ইনফেকশনের সময় তাকে প্রেগনেন্সি নেওয়া যাবে না। অথবা তার অন্য একটা রোগ আছে, যেমন লিভার খুব খারাপ আছে, কিডনি খুব খারাপ আছে, হার্টের অবস্থা খুব খারাপ, সেই ক্ষেত্রে তার প্রেগনেন্সি নিতে হলে কতটুকু প্রেগনেন্সি কন্টিনিউ করতে হবে সেটা তার একদম গাইনোকোলজিস্টের সাথে আলাপ করেই তাকে প্রেগনেন্সি নিতে হবে। আসা যাক, সে প্রেগনেন্সি হলো। তো প্রেগনেন্সি হলে প্রথম 3 মাসের মধ্যে তার কিছু করণীয় আছে। আমরা অনেকেই মনে করে থাকি যে একটা আল্ট্রাসাউন্ড করব, কী বাচ্চা হবে, এটি সাধারণত আমাদের মায়েদের বেশি দেখা যায়। আজকাল অবশ্য কিছু ইয়াং পেশেন্ট থাকে, তারা অবশ্য দেখে যে বাচ্চা কত জন্মগত ত্রুটি আছে কিনা, কিন্তু আগে যে মায়েরা যারা আছে তারা সবসময় মনে করে যে বাচ্চা কী বাচ্চা হলো, ছেলে হবে না মেয়ে হবে, এটা জন্য আল্ট্রাসাউন্ড করে। কিন্তু আমার একজন গাইনোকোলজিস্ট হিসেবে আমার যে জিনিসটা আমি বলতে চাই, প্রথম 3 মাসের মধ্যে উনি একটি আল্ট্রাসাউন্ড করা দরকার। কেন করবেন এই জন্য যে বাচ্চাটা আদৌ বাচ্চা আসলো কি না। অনেকেই মনে করেন যে প্রেগনেন্সি টেস্ট, প্রেগনেন্সি আসলো, প্রেগনেন্সি আসলে আপনি কি করবেন? প্রেগনেন্সি আসলে আপনি তো জানেন যে আপনার প্রস্রাব পরীক্ষা করেছেন, প্রেগনেন্সি টেস্ট করেছেন, প্রেগনেন্সির আপনার পজিটিভ হলো, আপনি জানলেন যে আপনার বাচ্চা পেটে আসলো। বাট আমার কথা হলো যে বাচ্চা পেটে প্রেগনেন্সি পৌঁছান, বাচ্চা আসলো, তো বাচ্চা কীভাবে আসলো, বাচ্চা কি হলো কি না হলো, এটাকে আপনাকে জানতে হবে।
তার মানে হলো যে বাচ্চাটা ঠিক মতো আসলো কিনা, পরিপূর্ণতা লাভ করলো কিনা, আবার বাচ্চা পেটে আসছে, পরিপূর্ণতা লাভ করার পর সেটা কি বাচ্চার থলির মধ্যে আছে কিনা, বাচ্চার থলির বাইরে আছে কিনা, এই জিনিসটাকে আপনি দেখতে হলে একটা ছোট্ট একটা আল্ট্রাসাউন্ড আপনার করে নিতে হবে। আল্ট্রাসাউন্ড আপনার কী বলবেই যে বাচ্চাটা পেটের মধ্যে আছে আর বাচ্চার থলির মধ্যে আছে না থলির বাইরে আছে, এবং এই বাচ্চাটা পরিপূর্ণতা লাভ করলো কিনা। অনেক সময় বাচ্চা আসে, বাচ্চা শুধু ফুল হয়, কিন্তু বাচ্চাটা হয় না, বাচ্চা পানি হয়, বাচ্চাটা আসে না। এর একটা নাম আছে, সুন্দর একটা নাম আছে। তো এই জিনিসগুলো আপনার খেয়াল করতে, আমরা বলি না, আমরা বলি শুধু কি বাচ্চা পেটে আসছে, আমার সেটাকে হাসি খুশিভাবে থাকি, মধ্যে আপনাকে আল্ট্রাসাউন্ড করে পরিপূর্ণ রাখতে হবে। আর হচ্ছে যদি বাচ্চা আপনাকে থলির মধ্যে না থেকে থলি যদি একটু বাইরে থাকে, তাহলে কি হতে হবে, আপনাকে এটাকে একটু সার্জারি করতে হয়, অথবা বিভিন্ন ওষুধ দিয়ে সেই বাচ্চাটাকে যদি টিউবে থাকে সেই বাচ্চাটাকে আমাকে আস্তে 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 সেটাকে বেনিশ করতে হয়। তো এই জিনিসগুলোকে আপনি জানতে হবে। আবার অনেক সময় কেন আমাদের কাছে পেশেন্ট আসে যে হঠাৎ করে দেখে যাচ্ছে তার রক্তশূন্যতা, তার পেট ফুলে গেছে, সে পড়ে গেছে, তার মানে হলো এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে। এর মানে হলো যে বাচ্চাটা আপনার থলির মধ্যে না থেকে থলি বাইরে আছে, থলির বাইরে ফেটে গেছে, অনেক রক্তশূন্যতা হয়েছে, অনেক রক্তক্ষরণ হচ্ছে পেটের মধ্যে। তো এইটা আমাদের অনেক মায়েরা আসলে বুঝেন না, তারা আমাদের কাছে পেশেন্ট আসে বুঝতেই চাচ্ছেন না বাচ্চা বাইরে কীভাবে থাকে, সুতরাং এটা আমাকে জানতে হবে। আরেকটা হলো যে বাচ্চা পেটের মধ্যে, বাচ্চার থলির মধ্যে মরে গিয়ে বসে আছে 2 মাসের সময় বলেন, 3 মাসের পরে 1 মাসের সময়, এইটাকে আপনাকে ওষুধের মাধ্যমে, অথবা একটা ছোট কথা বলা আছে যে এটাকে আমাকে ডিএনসি বলে, সে ডিএনসি বা বলেন ইএনসি বলেন, সেটার মাধ্যমে এটাকে বের করে নিতে অবশ্যই একজন অভিজ্ঞ একজন গাইনোকোলজিস্টের মাধ্যমে। এটা রেখে দিলে চলবে না, রেখে দিলে আপনার কী হবে, হঠাৎ করে প্রচণ্ড রক্তক্ষরণ হবে, অথবা আপনাকে ইনফেকশন হবে, পরবর্তী বাচ্চা নেওয়ার সময় আপনার সেটার উপর একটা এফেক্ট করতে পারে। এই জিনিসটা আপনার মনে রাখতে হবে। সুপ্রিয় দর্শক, যে জিনিসগুলো আপনি বোঝেন সে নিয়ে আমরা আলাপ আলোচনা করলাম। এই বিষয়ে আগামী পর্বে আরও বিস্তারিত আলোচনা করব। আমি ডাক্তার জাহাঙ্গীর আলম, আমি নারায়ণগঞ্জে থাকি। আমি নারায়ণগঞ্জে পপুলার ডায়াগনোসিস সেন্টারে আমি প্র্যাকটিস করি। আপনার যদি কোনো সমস্যা হয় আপনি আসবেন, আমি আপনার সাথে আছি।